নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ব্লগটা একদম অন্যরকম আর একদম আমাদের কারোর বাড়িতে নয়, একদম অন্য জায়গায়। তো দেখেই বুঝতে পারছেন চলে গেলাম সোজা ব্যারাকপুর। তো ব্যারাকপুরে কোথায় যেতে পারি বলুন তো? হ্যাঁ, ঠিকই বুঝেছেন। একদম চলে গিয়েছি ব্যারাকপুরের দাদা বৌদি। আর দাদা বৌদি মানে সবাই জানে বিরিয়ানি। তো যাই হোক সেটা পরে আসছি। তো গিয়েই দেখি মানে তখন আমরা গিয়েছি ১২টার সময়। তো অতটা লাইন ছিল না। তো আমরা তো উঠলাম কিন্তু ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল ভিতরে। ডেকোরেশন তো এত সুন্দর, আমি তো এই প্রথম দাদা বৌদিতে গিয়েছি। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে ভিতরে ঢুকেই যেন রাজপ্রাসাদ। আর এত সুন্দর ডেকোরেশন দেখতে আমার অপূর্ব, সত্যি আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কারণ ধাঁধিয়ে কেন যাচ্ছিল, কলকাতার মতো এত বড়, কলকাতায় এত বড় একটা রেস্টুরেন্ট, আর আমি এই প্রথম এত বড় একটা রেস্টুরেন্ট, তাই এত রাজসিক ব্যবস্থা সত্যি আমি এরকম দেখিনি। দেখিনি মানে যাইনি তো সেই জন্যই তো দেখিনি। তা কলকাতাতে সত্যি এত বড় একটা রেস্টুরেন্ট, রাজসিক যেটা বলে, একদম রাজসিক ব্যাপার। তো এই মানে বার্থডে বয়ে তো আমাদের টুবাই সোনার জন্মদিন ছিল। টুবাই সোনার জন্মদিনটা আমার জামাইবু এবার ট্রিট দিল আমাদের দাদা বৌদিতে গিয়ে। তো যেহেতু জন্মদিন, সেজন্য বার্থডে বয়ের তো জন্মদিন উপলক্ষে একটা আলাদা একটা রুম, মানে দাদা বৌদির একদম যে ফ্লোরগুলোতে মানে অনেকে বসে সেই ফ্লোরে সেখানে দেয়নি, একটা আলাদা রুমে যেখানে একদম ডেকোরেশন করে, জন্মদিনের ডেকোরেশন করা, হ্যাপি বার্থডে লেখা সুন্দর করে, সেই ঘরেতেই আমাদের দিল একটা বড় লম্বা টেবিল। যেহেতু আমরা ছোট বড় সবাই মিলেছিলাম 11 জন, তো সবাই ছিলাম, কিন্তু আমার উনি উনি যেতে পারেননি একটু কাজের জন্য। তো সেজন্য আমার জামাইবাবু ভীষণ আফসোস করছিল যে পলাশটা আসতে পারলো না। ঠিক আছে, আর একবার আসবো ওর জন্য। তো এর আগে আমার দিদি জামাইবাবু অনেকবারই গিয়েছে, কিন্তু আমি এই প্রথম। তো একবার আমি বলেছিলাম আমি দাদা বৌদিতে কোনো দিন যাইনি, তো সেটাই জামাইবাবুর মাথায় ছিল। সেই জন্য জামাইবাবু এবার টুবাই সোনার জন্মদিনে আমাদের বাড়িতে ট্রিটটা না দিয়ে একদম নিয়ে গেছে ব্যারাকপুরে দাদা বৌদিতে। তো সেটা কিভাবে গিয়েছি, মানে কোথা দিয়ে গিয়েছি, লোকেশানটা এটার পরে আসবো। তো বার্থডে বয়ের তো জন্মদিনে অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করলাম। তো ভীষণ এনজয় করলাম। আর ওদের মানে সার্ভিস, এত সুন্দর সার্ভিস ছিল, এত সুন্দর নম্রভদ্র কথাবার্তা, আর সুন্দর মানে বাচ্চাদের কিভাবে গুছিয়ে সুন্দর করে দিতে হয়, মানে মায়েরা যেভাবে সুন্দর করে বাচ্চাদের গুছিয়ে দিচ্ছে সেইভাবে দেখলাম ওরা সার্ভিস করছে বাচ্চাগুলোকে। আমাদের বলছে আপনারা বসুন, আমরা ওদেরকে সুন্দরভাবে দিয়ে দেবো। তো সত্যি সুন্দর করে কে কীভাবে নেবে সেটা দিচ্ছিল। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয়। তো কেমন লাগলো ভিডিওটা, এর পরের ভিডিওটা